দুনিয়াতে এরকম জমিন চিনি? গাজীপুর কি এর চেয়ে বহুত বিশাল। এক রাত্রে মাটিতে মিশাইয়া দিছেন, কিচ্ছু নাই ওইখানে, কিচ্ছু নাই। গাজীপুর কয়শো কিলোমিটার? আরে বলেন না, কয়শো কিলোমিটার গাজীপুর? হাঁকুরা রয়েছেন দেখি, বলেন তো না। 50 কিলোমিটার। ইয়ামানে 600 কিলোমিটারের ড্যাম আছে, কিচ্ছু হয় না, এক রাতে মিশাইয়া দিছেন। চলেন আমার সাথে দেখে আসেন। কওমে সাবা এক রাত্রে মিশাইয়া দিছেন। যে শহরের প্রশংসা আল্লাহ নিজে করছেন, বালদাতুন তাইয়্যিবাতুন রাব্বুন গফুর। জিজ্ঞেস করেন কোরআনে আছে না নাই? বিলকিসের রানী বিলকিসের রাজত্ব এক রাত্রে মিশাইয়া দিছেন। বালদাতুন তাইয়্যিবাতুন রাব্বুন গফুর। বিদা আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা করতে চাইতেছি না। লম্বা করে কি হবে, দিলে না গাঁথলে? বাংলাদেশে তো ওয়াজ কম হয় না, কিন্তু দিলে তো কেউ গাঁথে না, ফর্মালিটি হয়, হয়ে শেষ হয়ে যায়। সারাদিন আল্লাহর ভোগ করি কতটুকু, আর আল্লাহ আল্লাহ করি কতটুকু? এই মজমায় কেউ নাই 100 বার ডেলি আল্লাহ আল্লাহ করে। ওই আল্লাহওয়ালার কথাই তো সত্য। কবরস্থানে বসে কাঁদতেছে যুবক, জিজ্ঞাসা করছে বাবা কে মারা গেছে তোমার? বলছে কেউ মারা যায় নাই। বলছে তাহলে কবরস্থানে বসে কাঁদো কেন? প্রয়োজন? বলছে তাও না। বলছে তাহলে একা একা কবরস্থানে বসে কাঁদো কেন? বলছে বেটা বললে কি বুঝে আসবে? তুমি তো যুবক, বুঝবে কি না? বলছে বলো না বাবা। বলে সচক্ষে দেখতেছি এই মানুষগুলা যখন উপরে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতো। 99.99 মানুষ হাত উঠাইতো না। বলেন এখানে কে আছে ডেলি একবার হাত উঠায় বলে আল্লাহ সরি, আল্লাহ মাফ করে দেন? কার এই অভ্যাস আছে ডেলি একবার একটু অন্তরালে যে হাত উঠায় বলে আল্লাহ মাফ করে দেনা? একজনও তো নাই। আল্লাহ বলতেছিল বেটা এই কবরস্থানের মানুষগুলোই যখন উপরে ছিল 24 ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতো, একজনও হাত উঠাইতো না, বেশিরভাগই হাত উঠাইতো না। আমি সচক্ষে দেখতেছি, এটাও সত্য, এটাও সত্য। আমি সচক্ষে দেখতেছি কবরের ভিতরে 24 ঘন্টা মাপ চাইতেছে, আল্লাহ একবারও তাকায় দেখে না। কতটুক বুক করি আর কতটুক আল্লাহ আল্লাহ করি। কালকে যুবক এই চেহারাটা কি করে দেখাবা, কি করে দাঁড়াবা? একটা প্রশ্নের উত্তর কি করে মিলিয়ে দিবা? একটাই তো মিলিয়ে দেওয়া যাবে না, 50,000 বৎসরও মিলাইতে পারবে না। কসম খোদা, কোরআন 50,000 বৎসরের কথা বলছে। 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন, 50,000 বৎসর দাঁড় করায় রাখবে। আজকে সমাধানের সুযোগ আছে, ইচ্ছা করলে সমাধান করতে পারি। এই উম্মতের জন্য সমাধান বড় সহজ, উম্মতে মুহাম্মদীর জন্য সমাধান বড় সহজ। হয় এরকম, এটাকে কি বলে, ডিসকাউন্ট আল্লাহ কোন উম্মতকে দেন নাই, সুযোগ কোন উম্মতকে দেন নাই, ছাড় কোন উম্মতকে দেন নাই, হ্রাস কোন উম্মতকে দেন নাই। এই উম্মতের জন্য আজকে সহজ, ইচ্ছা করলে প্রত্যেক ব্যক্তি পারে। আবার এই অঙ্গীকারও দিছে তোর জন্য আমি অপেক্ষা করব। আল্লাহ বলতেছে বান্দা তোর জন্য, যুবক তোর জন্য আমি অপেক্ষা করব। কি অপেক্ষা করবে? আরে বলেন না, আল্লাহ বললে গুনাহ হবে না। 40 নেকি মিলবে, 40 নেকি। 40 নেকি অন্য 40 নেকির মতো না। সংখ্যায় এক বটে, কিন্তু গাঠিতে সমান না, ওয়েটে সমান না।
আল্লাহ বলার 40 নেকির ওয়েট মিজানের পাল্লা এটাকে উঁচা করতে পারবে না। কেননা এটা নামই তো আল্লাহর। কার নাম? আল্লাহর নাম। আল্লাহ নিজে রাখছে নিজের নাম আল্লাহ। এটা বড় ওয়েটওয়ালা, বড় ওয়েটওয়ালা। আজকে বড় সহজ সমাধান, বড় সহজ। হায় হায়, সমাধান যদি সহজ না হইতো তাহলে আল্লাহ প্রতি রাত্রে ডাকতেন না, এখন ডাকতেছে। দুনিয়াওয়ালারা তো আসামিকে খুঁজে বেড়ায়, হাত কড়ি পড়াইতে পারলে ক্রেডিট মনে করে, বেরি পড়াইতে পারলে খুশি হয়, জেল জরিমানা করতে পারলে কোনো কথাই নাই, ফাঁসির কাস্টে চুলাইতে পারলে তো কোনো কথাই নাই। আল্লাহ তো ডেলি রাত্রে ডাকে। দুনিয়াওয়ালা তো ছোট আসামিকেও ছাড় দিতে চায় না। আল্লাহ তো যত বড় আসামি হোক ডাকতে থাকে, এখন ডাকতেছে। আল্লাহ বেরিয়ে দিছে ইউহিব্বুল আফওয়া। আল্লাহ বলে দুনিয়াওয়ালারা শাস্তি পছন্দ করে, আমি মাফ করা পছন্দ করি। দুনিয়াওয়ালারা দোষ প্রকাশ করা পছন্দ করে, এত টুকরে এতটি বানায় দেয়। এই মিডিয়াওয়ালারা আছে না, এই যে দেখেন মিডিয়া, মাঝে মাঝে আমরা কিছু বলি না, ওটারও আমাগো বইলা চালায় দেয়, ছবি অ্যাড করে চালায় দেয়, অথচ বলিই না, আমি ওইখানে ছিলামই না। এই যে এরা বয়ে বয়া এগুলা করে ভিউজ বেশি পাওয়ার জন্য। জিগানাদেরকে ভিউজ বেশি পাওয়ার জন্য ছবি একটা অ্যাড করে ছেড়ে দেয়, বলছি একটা ছেড়ে দেয় আর একটা। আল্লাহ বলে দুনিয়ার মানুষ মানুষের দোষ প্রকাশ করতে আনন্দ বোধ করে, আমি লুকাইতে আনন্দ বোধ করি। এই জন্যই তো আমার নাম সাত্তার। আল্লাহ তো যুবকরে বলে, যুবক তুই গুনাহ করতে মজা পাস, আমি লুকাইতে মজা পাই। আস্তুরু কাওয়ালা ও তাকসানি, 24 ঘন্টা আমি তোর সাথে লুকোচুরি খেলি। তোর করতে মজা লাগে, আমার লুকাইতে মজা লাগে। তোর করতে অভ্যাস, আমার লুকাইতে অভ্যাস। হায় হায়, তারপরে তো যুবকরা গুনাহ ছাড়ে না। আজকে সমাধান সহজ, আল্লাহ অপেক্ষা করতে থাকে। হাদিস দিতেছি, হাত্তা ইউগারগির, বন্ধুর কান্নার উপরে বলে দিছিলেন, বন্ধুর কান্না দেখার কারণে বলে দিছিলেন। বন্ধু কাঁদতে ছিল, জিজ্ঞাসা করছে জানেন, তারপর জিজ্ঞাসা করছেন কাঁদেন কেন? তো বুঝার পরেও জিজ্ঞাসা করেন কেন? উম্মতের জন্য কাঁদি। বলছে গ্যারান্টি দিতেছি আপনার উম্মতকে আমি উম্মতের জন্য অপেক্ষা করব, হাত্তা ইউগারগির, কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করব। ও হাত উঠাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। আরেকটা বুঝবেন কিনা জানি না, বইলা দেখি বুঝে আসে কিনা। এই উম্মতের জন্য তো হাতও উঠাইতে হয় না। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার, আফসোস যদি আপনারা আরবি বুঝতেন। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা কুফরানি ওয়া কুলতু লাকা লা তাহজান গাফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গাফফার। আল্লাহ বলে বন্ধুর উম্মত যদি চিন্তা করতে করতে মনে মনে এই সিদ্ধান্ত উপনীত হয় যে আমি বুঝি শেষ, আমি বুঝি জাহান্নামী, আমার বুঝি ধ্বংস অবধারিত, মনে মনে চিন্তা করছে, আল্লাহ বলে ও চিন্তা করতে দেরি, আমি রেজার চাদর দিয়া ডাকতে দেরি করি না, মাগফিরাতে ডুবাইতে দেরি করি না, ছুটা এসব পিতে হাত বুলাইতে থাকি আর বলতে থাকি চিন্তার কারণ নাই, তোর গুনাহ মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। ভাবেন বক করেন কতটুকু। কোরআন তো এইদিকে ইঙ্গিত দিছিল, ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। ভাবো সারাদিন আমারটা বক করো কতটুকু। গাজীপুরের মানুষ
পানির দামে যদি অক্সিজেন কিনতে হতো, আমার বিশ্বাস এই গাজীপুরে একটা টিনের ঘর হতো না। টিনের ঘর এই বাংলাদেশেই হতো না, এই দুনিয়াতেই হতো না। ডেলি 16,500 টাকা বিল দিতেন, না টিনের ঘর বানাইতেন, না বিল্ডিং করতেন। পার হেড প্রতি মাসে বিল আসতো 4,95,000 টাকা। ডেলি 16,000-কে 30 দিয়ে গুণ দেন। পানির দামে যদি কিনতে হতো 30 টাকা লিটার, বাকিগুলা বললাম না। হায় হায়, 100টা দেখানো যায় প্রযুক্তির সাথে মিলায়। শুধু অক্সিজেন দেখাইলাম, ডেলি 16,000 টাকা বিল, 16,500 টাকা বিল দিতে হতো। 550 লিটার অক্সিজেন নেই। পার শ্বাসে যদি 1 পয়সা বিল দিতে হতো, আপনারা না বলেন পালস না কি বলে, আরে কোম্পানিগুলো বলে না কি কি বলে, এটারে কি বলে, আমি তো উচ্চারণও করতে পারি না। আরে না আছে, নেটের একটা, মোবাইলের কলের একটা হিসাব আছে। ফ্রি, কয় সেকেন্ড জানি ফ্রি, ঠিক না? হ্যাঁ, প্রত্যেক শ্বাসে যদি 1 পয়সা দিতে হতো, ডেলি 1600 টাকা বিল দিতে হতো। আমরা 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। 1,60,000 পয়সায় 1600 টাকা হয়। যুবক, মোবাইল কিনতে আর ঘরে ওয়াইফাই লাগাইতে, আর সারাদিন তুমি আনলিমিটেড দেখতে। একটু বাবু হাসো না, হাসার জন্য বলতেছি না। আমার তো মনে চায় তোমাকে দিল খুলে ভিতরে ঢুকিয়ে দিতে পারতাম। যদি এরকম আধ্যাত্মিক শক্তি, তো যুবক গড়ে পাগল বানায় দিতাম। ডাক্তার আর কি ওপেন সার্জারি করে, আমি ওপেন সার্জারি করে ঢুকায় দিতাম ভিতরে, যাতে যুবক আজকের থেকে জান্নাতি যুবক হয়। ওর ভিতরে জান্নাতের নিশা ঢোকে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় ঢোকে, যে আমি এই চেহারাটা কি করে দেখাবো, যৌবনের হিসাবটা আমি কি করে দিব। প্রথম হিসাব তো হবে যৌবনের, শাবাবিকা ফীমা আফনা, যৌবন কোন কাজে লাগাইনি। জীবনের হিসাব তো হবে ফীমা আবলা, জীবন কোন কাজে ক্ষয় করলি। হায় হায় হায়, বিদায় শেষ জায়গায় চলে আসছি। ভাবেন সমাধান আজকে সম্ভব। 1 ফোঁটা পানি দিয়ে দোজখ নিবানো যায়, কসম খোদা। ওলামা একমত হবে, শ্বাস সমুদ্র না, শ্বাস সমুদ্রকে যদি আরো 700 কোটি গুণ বাড়ানো হয়, জাহান্নামের একটা কয়লা নিবাইতে পারবে না। আজকে 1 ফোঁটা পানি দোজখ নিবানো যায়। কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ থাকবে, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয় অনুরোধ থাকবে, পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখবো, ইনশাআল্লাহ। সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা বিবেকমান হিসাবে মানুষই সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা বিবেকের অধিকারী। শুধু বিবেক না, বিবেকের সাথে সাথে বুদ্ধিরও অধিকারী। শুধু বুদ্ধি না, কোন সৃষ্টিকে আল্লাহ এই শব্দ বলেন নাই, যেই শব্দ মানুষের জন্য আল্লাহ স্বয়ং ব্যবহার করছেন। আল্লামাল ইনসানা বিল কলম, এই শব্দ আল্লাহ কোন সৃষ্টির জন্য ব্যবহার করেন নাই, একমাত্র মানুষের জন্য ব্যবহার করছেন। যে তোমাদেরকে আমি কলম দ্বারা শিক্ষা দিছি, এই শব্দ কোন সৃষ্টির জন্য আল্লাহ ব্যবহার করেন নাই। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম,
মানুষ যা জানতেন না সব কিছু মানুষকে আল্লাহ শিক্ষা দিছেন। বিদায় চিন্তা করা উচিত, সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় বিবেকমান হিসাবে, বুদ্ধিমান হিসাবে, বিদ্বান হিসাবে আরেকটা জিনিস যোগ করা যায়, সৃষ্টির ভিতরে সবচেয়ে চিন্তাশীল হিসাবে। মানুষের মতো চিন্তা ক্ষমতা আল্লাহ কোনো সৃষ্টিকে দেন নাই। আর শুধু চিন্তা ক্ষমতা দেন নাই, মানুষের চিন্তার ভিতরে জাদু আছে, জাদু, ম্যাজিক। আল্লাহ মানুষের চিন্তার ভিতরে ম্যাজিক ঢুকায়া দিছেন। যত নতুন টেকনোলজি দেখতেছেন আর বাঁচলে যত টেকনোলজি দেখব, সব মানুষের চিন্তার বিকাশ, মানুষ চিন্তা দ্বারা বাহির করছেন। এই জন্য কোন সৃষ্টির চিন্তার বিনিময় আল্লাহ দেন নাই, দিবেনও না। কিন্তু মানুষের চিন্তার বড় বিনিময় আছে, যদি চিন্তাটা সঠিক হয়। আমি হাদিস দিতেছি, লা তাফাক্কুরু সাআ, সামান্য সময় যদি চিন্তা করলো আর চিন্তাটা যদি সঠিক হইল, খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা, 60-70 বৎসর বন্দেগীর মাধ্যমে, ইবাদতের মাধ্যমে যেইখানে না পৌঁছবে, সামান্য চিন্তার দ্বারা ওইখানে পৌঁছবে। কোন সৃষ্টিকে আল্লাহ চিন্তার হুকুম দেন না, মানুষকে আল্লাহ চিন্তার হুকুম দিছেন। কোরআনে বহু জায়গায় আছে ফাফাক্কিরু, আওয়াজ না, আওয়াজ না, আওয়াজ না, কেন আওয়াজ নিষেধ। কোরআনে আছে ফাস্তামিউ, মনোযোগ দিয়ে শোনো, ওয়া আনসিতু, বিলকুল পরিবেশটাকে নীরব রাখো। আওয়াজ চলবে না আমার বয়ানে, মনোযোগ দিয়ে শুনেন। কোরআনের হুকুম কিন্তু আনসিতু, বিলকুল চুপচাপ। দ্বিতীয় কোরআনের হুকুম কিন্তু ফাস্তামিউ, মনোযোগ দিয়ে শুনো, তাইলে কাজে দিবে, দিলে গাঁদবে। নাইলে কিন্তু একটার হিসাব মিলাইয়া দিতে পারবেন না, একটা নেয়ামতের হিসাব মিলাইয়া দিতে পারবে না। একটা নেয়ামতের হিসাব 50,000 বৎসরও মিলাইতে পারবেন না। দেখানো যাবে কোরআন দিয়া, দৃষ্টি একটা হিসাব, নেয়ামত কয়টা? আরে বলেন না, দৃষ্টি শক্তি কয়টা নেয়ামত? কয়টা? আজ পর্যন্ত কতবার দেখছেন বলতে পারবেন? যুবকরা বলুক কতবার দেখলো, কত জিনিস দেখলো। মিলায় কিন্তু দিতে হবে, আল্লাহর কাছে মিলানো আছে, লেখা আছে ইয়ালামু খাইনাতাল আয়ুন। তুমি যতবার দেখো আমরা সেভ করি, আল্লাহ স্বয়ং নিজে সুরক্ষা করেন। মিলায় দিতে হবে। আপনি ভাবছেন 2টা ক্যামেরা দিয়ে দেখেন, কয়টা ক্যামেরা দিয়ে দেখেন? আরে বলেন না, 2টা, কয়টা? 2 চোখে 26 কোটি ক্যামেরা, 13 26। আপনি আর আমি 26 কোটি ক্যামেরা দিয়ে দেখি। সামনে তাকাইতে দেরি, 26 কোটি ক্যামেরা একসাথে জ্বলা উঠতে দেরি করে না। মিলায়া দিতে হবে কিন্তু, নাইলে আমার কথা মনোযোগ দিয়ে বোঝেন, কাজে দিবে। কথা লম্বা হবে না, অনেক হয়ে গেছে। রাত্র 11টার উপরে বাঁচতে চলছে, দীর্ঘ রাত পর্যন্ত ওয়াজ ঠিক না, আর বেশি ওয়াজ শুনতেও হয় না। জীবন গড়তে হইলে অল্পতেই গড়া যায়, যদি দিলে লাগানো যায়। প্রমাণ আছে, প্রমাণ। এক শব্দ দিয়ে জীবন চেঞ্জ। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহি এতটুক কথা দিয়ে জীবন চেঞ্জ করছেন। উনি কোনো কুতুব ছিল না, কোনো আলেম ছিলেন না, কোনো মুফতি মুহাদ্দিস ছিলেন না। উনি তো একজন শাসক ছিলেন।
দেশকে পরিচালনা করতেন, দেশের রাজা ছিলেন। শুধু এতটুক কথায় জীবন চেঞ্জ। আমি যদি তোমার বাড়ির ছাদে উঠ খুঁজে না পাই, তুমি রাস প্রাসাদে বসে আল্লাহ পাবে কি করে? এতটুক কথা দিলকে ভেদ করে চলে গেছে। সকালই রাজত্ব ছেড়ে দিছে। আমাদের সমাজকে তো দেখি ছোট একটা পদ পাওয়ার জন্য জান পর্যন্ত দিতে চায়, স্ত্রীকে বিধবা করতে চায়, বাচ্চাদেরকে এতিম করতে চায়, রক্তের বন্যা বহায় দিতে চায় ছোট্ট একটা সামান্য পদের জন্য। উনি তো রাজত্ব ছেড়ে দিছেন। পান্নায় বড়টা আল্লাহওয়ালাদের প্রথম সারিতে ইব্রাহিম ইবনে আদহামকে দেখা যায়। প্রথম সারির ব্যক্তিত্বদের ভিতরে একজন, যার নাম ইব্রাহিম ইবনে আদহাম। কিয়ামত পর্যন্ত ওনার নাম থাকবে। মানুষ বলবে আর রহমতুল্লাহ আলাই পড়বে। এতটুক কথায় জীবন চেঞ্জ। মালিক ইবনে দিনার কোন জীবিত মানুষের কথায় জীবন চেঞ্জ হয় নাই। ওনার ছোট একটা মেয়ে মারা গেছে, স্বপ্নে দেখছে মেয়ে বাপের আঙ্গুল ধরে বলছে, বাবা এখনো কি ফিরার সময় হয় নাই? এখনো কি আল্লাহর দিকে ফিরার সময় হয় নাই? তুমি তো আমাকে হারায় ফেললে, এখনো কি তোমার বিবেকের পর্দা খোলে নাই? অথচ ওনার নাম মালিক ইবনে দিনার। টাকার পাহাড় ছিল, সোনার টাকা। বর্তমানে তো কাগজের কারেন্সি। এটা কোনো সম্পদ? কাগজের কারেন্সি বর্তমানে। ওই যুগে স্বর্ণের কারেন্সি ছিল, রূপার কারেন্সি ছিল। পাকিস্তান আমলেও আমাদের দেশের 1 টাকার নোটগুলা সব পিওর 1 তোলা রূপার ছিল। এখন এক একটার দাম হলো 3600 টাকা। 1 টাকা 3600 টাকা। আছে, নিয়ে আসেন, আমি কিনা নিব। মালিক ইবনে দিনার এতটুক কথায় জীবন চেঞ্জ। আওয়াজ করেন না, শুনেন, ভালো মতে লম্বা হবে না, দিলে লাগলে জীবন চেঞ্জ হয়ে যাবে। ভাবেন এত বড় ক্ষমতা দিল, সারাদিন আসল কথায় চলে যায়। সারাদিন আল্লাহর ভোগ করি কতটুকু? ভাবেন কতটুকু ভোগ করি, আর সারাদিন আল্লাহ আল্লাহ করি কতটুকু? যুবকদেরকে বলতেছি, তুমি সারাদিন আল্লাহর ভোগ করো কতটুকু? সব বাদ দিলাম, আল্লাহর যৌবনটা তো ভোগ করো। যৌবনটা কে দিছে? আরে বলো, কে দিছে? যৌবনের চেয়ে দামি কোনো জিনিস আছে নাকি? মানুষের জীবনের সবচেয়ে দামি পিরিয়ড কোনটা? কোনটা? হ্যাঁ, সবচেয়ে দামি সময় যৌবন। মানুষের জীবনের সবচেয়ে দামি জিনিস যৌবন। ওটাই তো যুবককে দিছে। ও কয়বার আল্লাহ আল্লাহ বলে ডেলি? এতটুকু শুধু ভাবো, কিয়ামতের দিন তো সর্বপ্রথম বলবে, মা লা ইয়াজাল কদমা আবদ, পাও তো হেলাইতে দিবে না, দাঁড়া তো কড়ায় রাখবে। প্রথম প্রশ্ন হবে, আন শাবাবিকা ফীমা আফনা, বল যৌবন কোন কাজে লাগাইছিস? আমার সমাজের যুবক তো বলবে সারাদিন ইন্টারনেটে লাগাইছি। যুবকের যৌবন তো ইন্টারনেটের ভিতরে, ইন্টারনেটের মাধ্যমে মাটিতে মিশতেছে। ওরা তো জানি না ওদের যৌবন কিভাবে মিশতেছে। ওদের ভিতরে অ্যানালাইসিস নাই। ওরা বলবে ইন্টারনেটে আবার যৌবন যায় কি করে? কসম খোদা, যাক না গাজীপুরে কোনো প্রফেসরের কাছে, যা ভালো ডাক্তার প্রফেসর, বলে যায় বলো আমি ইন্টারনেটে এটা এটা দেখি। ডাক্তার আমার কথার সাথে একমত হবে। যৌবন তো মাটিতে মিশতেছে ইন্টারনেটের কারণে। ও আজে বাজে জিনিস সারাদিন দেখতে থাকে। ওর যৌবন লস হইতেছে, ও জানে না। আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে যুবককে, বল যৌবন কোথায় কাটাইছিস, কোথায় বিলীন করছিস, কোন জায়গায় লাগাইছিস? একটু ভাবেন, এতটুক কথাই ওয়াজের জন্য যথেষ্ট।
আমি আল্লাহর ভোগ করি কতটুকু, সারাদিন আল্লাহ আল্লাহ বলি কতটুকু। বাইপাসের তো কোনো সুযোগ নাই। কোরআন তো এটাই বলে, আইনাল মাফার, তুমি ভাইগা কোথায় যাবে, কোথায় ভাইগা যাবে? ইল্লা বি সুলতান, আল্লাহ বলে আমার রাজত্বের বাহিরে কখনো সম্ভব না। আরেকটা বলছে আনা মাকুম, যেখানে যাবি আমি তোর সঙ্গে। দূরত্ব কতটুক এটাও বলে দিছে, আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, রগের চেয়েও কাছে থেকে তোমার সঙ্গে থাকবো। আর আমি যদি তোমার সঙ্গে না থাকি তো তুমিও থাকবে না। আপনি জানেন না আপনি ভিতরের আত্মাটা কি জিনিস? এটা আল্লাহর একটা পাওয়ার। কি কি আল্লাহর কি কোন পাওয়ার? আল্লাহর সবচেয়ে সুপার পাওয়ার। এটি আল্লাহ ইঙ্গিত দিছে, ওয়াযাতু আলাল সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমি আকাশে রাখতে দেরি, স্থির হইতে দেরি হয় নাই। আল্লাহর আরদি ফাস্তাকাররাত, জমিনে রাখতে দেরি, বাসমান হইতে দেরি হয় নাই। আল্লাহর জিবালি ফারসা, পাহাড়ের উপরে রাখতে দেরি, প্যারাগ হইতে দেরি হয় নাই। আল্লাহর উয়ুনি ফানাবাত, ঝর্ণার উপরে রাখতে দেরি, ও ফাইটা বাহির হইতে দেরি হয় নাই। আল্লাহ সাহাবি ফাআমতারা, মেঘের উপরে রাখতে দেরি, ঝুমঝুমায় পড়তে দেরি হয় না। আল্লাহ বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারাত, নদী নালার উপরে রাখতে দেরি, প্রবাহমান হইতে দেরি হয় নাই। হায় হায়, ও মানুষ, বিদ্যুটে দুর্গন্ধময় নিকৃষ্ট একটা পানির উপরে রাখতে দেরি, তোর মতো সৃষ্টির সেরা মানুষ হয়ে বাহির হতে দেরি হয় না। আপনার আমার অস্তিত্ব কি, আসল কি? বিদ্যুটে দুর্গন্ধময় পানি, সবচেয়ে নিকৃষ্ট, নাক ছিটকানো পানি, নাক ছিটকায় ওই পানি। বিদায় চিন্তা করেন, মৃত্যু যেই কোনো মুহূর্তে আসতে পারে। আজকে সূর্য গাজীপুরে বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে গাজীপুরের মানুষ সকালবেলা তোমরা কেউ আমাকে উঠতে দেখবে না। আর আমি চিনি এক ফোঁটাও হইতে হবে না। হাদিস বলে মাসির মাথা পরিমাণও যদি চোখের কোনায় উদিত হয়, মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে, চক্ষু জাহান্নামের উপরে হারাম, এই শরীর আর জাহান্নামে যাবে না। আজকে সমাধান অনেক সহজ, যতদিন এটার ভিতরে আত্মা আছে সমাধান সহজ। যতদিন আমি বেঁচে থাকবো সমাধান সহজ। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সহজ। আমাদের নবীজি শুধু মুখ দিয়ে বলাটাকে কবুল করার নয়, আরো আগে করায় দিছেন। হায়, শুধু বাক শক্তি আলার দিকে তাকান নাই। নবীজি বলছে আমার উম্মত যদি হাত উঠাইতে না পারলো, বলছে মুখ দিয়ে বললেই হবে। বলছে মুখ দিয়েও যদি না বলতে পারলো, বলছে ইশারা করলে হবে। বোবা যারা, ওরা মুখ দিয়া বলতে পারে না, ওরা কি করে? কি করে? আরে হুজুররা কি বলে? কি করে? কি কি এটাই ওর কলেমা। এই পর্যন্ত মঞ্জুর করাইছেন। বিদায় আমার কথা শেষ জায়গা, আবারও আসছি। বুক করি কতটুকু, আল্লাহ আল্লাহ করি কতটুকু। প্রস্তুতি নিতে রাজি? রাজি? সবাই মনে হয় রাজি না। কে কে রাজি দেখি? পাক্কা? তাহলে প্রথম তওবা করতে হবে। বলেন আল্লাহ তওবা করলাম। নামান তওবা তো এই উম্মত কি দিছে আল্লাহ। আর দুটা কাম করতে হবে, পারবেন? পারবেন? কন্টিনিউ পারবেন না ভুলা যাবেন? যুবক ভুলা যাবে? ভুলো না, বড় পস্তাবে। ওই দিন মনে উঠবে তোমার, খুব কোরআন বলে খুব মনে উঠবে।
ওই দিন মনে হবে, কোরআন বলে ওই দিন মনে উঠবে, প্রত্যেকে ওই দিন মনে করবে, কিন্তু ওই মনে করা কোনো কাজে দিবে না। এই জন্য দুটা কাজ কন্টিনিউ করি। সারাদিন কি করলেন এটা আমার বিষয় না, আমাকে চৌকিদার বানায় আল্লাহ পাঠায় নাই। কোরআন বলে লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমাকে দারোগা বানায় পাঠাই নাই। দারোগার কাম হলো মানুষের দোষ খুঁজা বাহির করা, চৌকিদারি করা। আল্লাহ আমাকে চৌকিদার বানায় পাঠায় নাই। আমাকে তো আল্লাহ আপনাদের পাও ধরার জন্য পাঠাইছে, আমি পাও ধরতে থাকবো। সারাদিন কি করলেন আমার বিষয় না, আমার বিষয় হলো ঘুমানোর সময় আপনি হাত উঠায় ঘুমাইলেন কিনা। প্রতিদিন যখন ঘুমাবেন আল্লাহর কাছে মাপ চায় ঘুমান, হাতটা উঠান আর বলেন আল্লাহ মাফ করে দিয়েন। পারবেন? কন্টিনিউ পারবেন? 6 মাস করে দেখেন, আপনি আমাকে খুঁজবেন, আমার বিশ্বাস। মনের কথাটা বলার জন্য খুঁজবেন, বলবেন হুজুর মনে শান্তি আসে না। আপনারা না বলা পর্যন্ত কি শিখাইলেন, কি করতে শুরু করলাম, আল্লাহ কি দেখাইতেছে, আল্লাহ আপনাকে দেখাবে, আমার বিশ্বাস। আপনি খুঁজবেন আমাকে, নাম্বার খুঁজবেন, এটা গ্যারান্টি দিলাম। ফোন পাইতেছি বিদায় বলতেছি, নাইলে বলার ইচ্ছা ছিল না। প্রতি মাসেই ফোন আসে, যুবকেরও আসে, বৃদ্ধেরও আসে। হুজুর কি শিখাইলেন, আমি কন্টিনিউ করতেছি। সারাদিন কি করলেন এটা আমার বিষয় না, আমাকে চৌকিদার বানায় পাঠায় না। যুবক সারাদিন তুমি কোথায় গুলটা মারলা, এটা আমার বিষয় না। গুলটা মারা বোঝো, ডাকায়া শব্দ, কোথেকে বুঝবা, থাকো তো গাজীপুর, এটা ডাকায়া শব্দ। সারাদিন তুমি কি করলা আমার বিষয় না। ঘুমানোর সময় হাত উঠায় ঘুমাইলা কিনা এটা আমার বিষয়। আল্লাহর কাছে মাপ চাইলা কিনা। হইতে পারে একদিন ঘুমাবো আর উঠবো না, চিরনিদ্রা হয়ে যাবে, সুযোগ হাতছাড়া হয়ে যাবে। ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে, মাপ চাবে। কোরআনে আছে 1000 বৎসর পর্যন্ত চিৎকার দিবে, 1000 বৎসর পরে আল্লাহ জবাব দিবে না, মাধ্যম দিয়ে জবাব দিবে। ক্বালুক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, এই অবস্থায় থাকো, আজ থেকে তোমার আওয়াজ করা, শব্দ করা শক্তিটা আমরা হরণ করে নিলাম। কসম খোদা, শব্দ করতে দিবে না। ইয়াউমা নাখতিম, মুখের ভিতরে সিলগালা লাগায়া দিবে, থাকো এই অবস্থায়। আমরা প্রতি রাত্রে তোমাকে ডাকতাম, আমরা ডেলি 5 বেলা তোমাকে ডাকতাম। কয় বেলা? আরে বাংলায় প্রবাদ বাক্য এটা গাজীপুরও আছে, শ্বশুর বাড়ি মধুর হাড়ি, নিত্য গেলে জুতার বাড়ি। শ্বশুর শাশুড়িও পছন্দ করে না জামাই নিত্য আসুক। নিত্য বোঝেন কি? প্রতিদিন আসুক, এটা পছন্দ করে না। অথচ এই বাড়ির মেয়ে ওর কাছে, বরণ পোষণ ওর কাঁদে, কলিজার টুকরা ওরে উঠায় দিয়া দিছে। মেয়ে মা বাবার কলিজার টুকরা হয়, চোখের মনি হয়, মা বাবার জান হয়, জান। যার মেয়ে নাই ও কোত্থেকে বুঝবে? যার মেয়ে আছে ও বোঝে মেয়ে কি জিনিস। কি সত্য তো? হ্যাঁ, মেয়ে উঠে দিচ্ছে, কিন্তু জামাই ডেলি আসুক এটা পছন্দ করে না। আর আল্লাহ ডেলি 5 বার ডাকে নিজের ঘরে। আল্লাহ বলে তোকে ডেলি আমার ঘরে ডাকতাম, তোর আত্মীয় স্বজনও তো ডেলি তোকে ডাকতো না। তো শ্বশুর বাড়ি এলাও তো ডেলি গেলে জুতা দেখাইতো, শাশুড়িও কইতো কোন বিপদে পড়লাম, শ্বশুরও বললো কার পাল্লায় পড়লাম, শালা শাড়িলেও বলতো আর বাদাম না খুঁজা পায় না। কত শব্দই তো ব্যবহার করে, ঠিক না? সমাজ বলতো ঘর জামাই, নইলে ডেলি যায় গিয়ে লেগা। ওর কি বাড়ি ওর নাই? আল্লাহ তো ডেলি 5 বার ডাকে। কয়বার? হ্যাঁ, হায় হায়, 5 বার ডাকার পরেও
সুতা পরিমাণ ইজ্জত কমায় নাই, বরং হাদিসে বলছে ওয়াজাবা আলাল মাসুর আন ইউকরিমা সায়ের। 5 বার কেন 500 বার, যতবার আসবি ততবার সম্মানের মালা পরাবো। ওয়াজাবা আলাল মাসুর আন ইউকরিমা সায়ের। আমাদেরকে বলে দিছে যাকে বেশি বেশি আমার ঘরে আসতে দেখো তোমরা বলে দাও ইমানদার, তোমরা সার্টিফিকেট দিয়ে দাও ইমানদার, তোমাদেরটাই আমি গ্রহণ করব। হাদিসে কুদসিতে আছে, মানুষ যার ব্যাপারে ভালো বলে আল্লাহ বলে ইন্নী আ'লামু বিহি, এই ব্যক্তির ব্যাপারে আমি তোমাদের চেয়ে ভালো জানি। তোমরা আর কি জানো, আমি তো লুকানোটাও জানি। কিন্তু আল্লাহ তারপরে বলে তারাক্তু ইলমি, আমি আমার জানা বাদ দিয়ে দিলাম। কবিলতু শাহাদাতা আবদি, তোমাদের সাক্ষী গ্রহণ করলাম। বলো বলো, আল্লাহ বলো লিখে দেয়। সকাল বিকাল যে মসজিদে আসে বলে দিছে বাশশিরিল মাশাইনা ফিদ-দুলা ইলাল মাসাজিদি বিন-নূরিত তাম, কিয়ামতের দিন উঠছে বড় আলো কেউ পাবে না। ও চতুর্দিকে আলো আর আলো, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, ওর চতুর্দিকে আলো আর আলো। আল্লাহ বলছে তোমরা ওরে সুসংবাদ শোনায় দাও। হায় হায় হায়, 5 বেলা ডাকে। কয় বেলা? কেন ডাকে? নামাজ। জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি। এই মাদ্রাসার পিচ্চি আমার লোক একমত হবে। 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি সালাত, নামাজ জান্নাতের চাবি। 19টা রেখা দিলাম, একটা বললাম, আরো 19টা আছে। এই জন্য মসজিদে ডাকে। 90% মানুষ নামাজ পড়ে না, 90% যুবক পড়ে না, 90% হাটওয়ালারা পড়ে না, বাজারওয়ালারা পড়ে না, অফিসওয়ালারা পড়ে না, আদালতওয়ালারা পড়ে না, মেইলওয়ালারা পড়ে না, ফ্যাক্টরিওয়ালারা পড়ে না, রোডওয়ালারা পড়ে না, ঘাটওয়ালারা পড়ে না, বাড়িওয়ালারা পড়ে না, ঘরওয়ালারা পড়ে না। সবাই কি বলে ব্যস্ত, কি অথচ কিতাবে লেখা আছে মৃত্যু লগ্নে ফেরেশতা প্রথম এসে একটা চিৎকার দিবে, আইনাল ইশতেগাল। তুই না ব্যস্ত বলতি, আমরা চলে আসছি, বল তোর ব্যস্ততা কোথায়? হায় হায়, আসামিকে টোকাইতে টোকাইতে যখন পুলিশ পায় তো 2টা পাছার মধ্যে লাগায়া বলে কই ভাগবি বল, ধরা ফেলছি, ভাগবি কই বল। কোথায় বেগে যাবি আর, ধরা তো ফেললাম। ফেরেশতা এসে প্রথম চিৎকার দিবে, আইনাল ইশতেগাল, বল তোর ব্যস্ততা কোথায়? তুই না বড় ব্যস্ত বলতি, আল্লাহ 5 বেলা ডাকতো, তুই না বলতি আমি ব্যস্ত, বল ব্যস্ততা কোথায়? তারপরে চিদের ঠেলায় সুতাটা টান দিবে, রুটা বাহির করে নিয়ে আরেকটা চিৎকার দিবে, জালাল ইশতেগাল, তোর ব্যস্ততা পরিসমাপ্তি ঘটায় দিলাম। দ্বিতীয়টা হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন না ছাড়বেন? পড়বেন, পড়বেন। কে কে অঙ্গীকার করতে পারেন যে পড়বো আর ছাড়বো না? পাক্কা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালা।